সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের পারস্পরিক সম্পর্কের দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে হাজির হয়েছি। আলোচনাটি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার দিয়ে অন্য কাউকে জানানোর চেষ্টা করবেন। তার আগে আমি একটি কথা বলে নেই যে আমি এ যাবৎ পর্যন্ত আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করতেছি, আমি কখনো কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো ধর্মের মানুষকে আক্রমণ করে কোনো কথা বলি না। একজন মানুষ হিসাবে আমাদের যা করণীয়, যা করতে হবে, সেই বিষয়গুলোই আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি। আজকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার যে কর্মী, এই কর্মীদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক থাকতে হবে, এই পারস্পরিক সম্পর্কের দ্বিতীয় পর্বের আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই আলোচনা করার আগে আমি সূরা ইমরানের 103 নম্বর আয়াতটি আরেকবার স্মরণ করে দিতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাউ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যে তোমরা একে অপরের দুশমন ছিলে, শত্রু ছিলে। সেই অবস্থা থেকে আমি আল্লাহ তাআলা আমার কুদরতিভাবে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, বিধায় তোমরা একে অপরের সঙ্গে ভাইয়ে পরিণত হয়ে গেছো। এবং তোমরা তো জাহান্নামের কিনারায় ছিলে, সেখান থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় দান করে আদর্শিক জাতিতে পরিণত করে দিয়ে আমি তোমাদেরকে সেখান থেকে পরিত্রাণ দিয়েছি, মুক্ত করে দিয়েছি। সেই আয়াতের আলোচনার ধারাবাহিকতায় দ্বিতীয় পর্বের আলোচনা আমি আজকে আপনাদের সামনে করব। ইসলামী সমাজ প্রতিষ্ঠার যারা কর্মী হবেন, যারা কাজ করবেন, তাদের মধ্যে অবশ্যই পারস্পরিক সম্পর্ক থাকতে হবে, একতা থাকতে হবে, ঐক্য থাকতে হবে। তাহলে তাদের দ্বারা ইসলামী সমাজ গড়ে তোলা সম্ভব হবে। একে অপরের বিপদে পাশে দাঁড়াতে হবে, একজনের ব্যথায় ব্যথিত হতে হবে। আজকে আমরা যে বিষয়টি লক্ষ্য করতেছি যে মুসলমানদের মধ্যে এত গ্রুপিং সৃষ্টি হয়েছে, এত দলাদলি সৃষ্টি হয়েছে। এই দলাদলির কারণে যখন কোনো মতাদর্শের মুসলমান যখন আক্রান্ত হচ্ছে, অপদস্থ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তখন আবার অন্য কোনো মুসলমান, অন্য মতাদর্শের মুসলমানরা আনন্দিত হচ্ছে। মুসলমানের আদর্শ তো একটি, আমরা একই আল্লাহ তাআলার বান্দা, একই আল্লাহ তাআলার বিধান মতে চলার চেষ্টা করি, দাবি করি। একই রসুলের উম্মত, একই রসুলের অনুসারী বলে আমরা দাবি করি। তাহলে আমাদের মধ্যে এত বিভেদ কেন, এত দলাদলি কেন? আমরা যদি এত দলাদলি করে বিভেদ সৃষ্টি করি, তাহলে তো আমাদের দ্বারা কখনো ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সেই সমস্ত দলাদলি থেকে, সেই সমস্ত গ্রুপিং থেকে আমরা দূরে সরে দাঁড়াই, এক আল্লাহর দিকে ফিরে আসি, এক রসুলের আদর্শকে অনুসরণ করি, আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়াই এবং সব ধর্মের মানুষের অধিকারকে নিশ্চিত করি। আমি গতকালকেও বলেছি যে ইসলাম কখনো অন্য ধর্মের মানুষের অধিকারকে খর্ব করে না, হরণ করে না। বরং আমরা এই ইসলামকে নিয়ে দলাদলি, বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে আমরা বিভিন্ন দুষ্কৃতিকারী, পাপাচারী, পাপিষ্ট জাতিকে আমরা সহযোগিতা করতেছি। আল্লাহ তাআলা এখানে বলছেন, সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলছেন যে ইন্নামা মুমিনুনা ইখওয়াতুন, প্রতিটি মুসলমান, প্রতিটি মুমিন একে অপরের ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে ভাই পরিণত করে দিয়েছেন। এই ইসলাম আবির্ভাবের পূর্বে, কোরআন নাজিলের পূর্বে মানুষগুলো রক্তপিপাসী ছিল, হিংস্র ছিল, দুশমন ছিল, একে অপরের শত্রু ছিল। জানমালের নিরাপত্তা ছিল না, অধিকার ছিল না। সেখান থেকে আল্লাহ তাআলা
একটি আদর্শিক জাতিতে আমাদেরকে পরিণত করে দিয়েছেন। কিন্তু এই আদর্শিক জাতিতে পরিণত হওয়ার পরেও আজকে কেন আমাদের মধ্যে এই ধরনের বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারতেছি? আমরা সবসময় নিজেকে প্রাধান্য দিচ্ছি, অথচ নিজের ভুলগুলো আমরা ধরতেছি না, দেখতেছি না, শুধরাবার চেষ্টা করতেছি না। সম্মানিত দর্শক শ্রোতা, এই কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার কাজ যদি আপনি করেন, আমরা যদি করি, আন্তরিকভাবে যদি করি, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই যদি করি, রসুলের আদর্শ অনুযায়ী যদি করি, আল্লাহ তাআলার দেওয়া বিধি বিধান পদ্ধতি অনুযায়ী যদি করি, সব ধর্মের মানুষের অধিকারকে নিশ্চিত করার জন্য যদি করি, দলাদলিকে যদি বাদ দেই, গ্রুপিং যদি বাদ দেই, ফিতনা যদি বাদ দেই, তাহলে অবশ্যই আমরা এই ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে শুধু মুসলমানদেরকেই পাশে পাবো না, বরং অন্য ধর্মের মানুষেরাও আপনার সঙ্গী সাথী হয়ে যাবেন এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবেন। কিন্তু আমরা যে ফিতনার সৃষ্টি করেছি, গ্রুপিং সৃষ্টি করেছি, দলাদলি সৃষ্টি করতেছি, এতে করে অন্য ধর্মের মানুষ আমাকে সহযোগিতা করা তো দূরের কথা, একজন মুসলমানও কিন্তু আমাকে সহযোগিতা করবে না, আমাকে নিয়ে হাসাহাসি করবে। এবং আজকে তাই ঘটতেছে, সারা দেশব্যাপী, সারা পৃথিবীব্যাপী আজকে তাই ঘটতেছে। যার কারণে আজকে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, নির্যাতিত হচ্ছে। ফিরে আসি, আমরা ইসলামের সমাজ প্রতিষ্ঠার কাজ করি। আর ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার কর্মীদের, সবাই কর্মী, আলাদা কর্মী বলতে আলাদা কিছু নাই। আল্লাহ তাআলা সব মানুষকেই সমান দায়িত্ব দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন। বিধায় যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করবে তাদের ক্ষেত্রে একরকম দায়িত্ব, আর সাধারণ মানুষের মধ্যে আরেক রকম দায়িত্ব। সাধারণ মানুষ, আল্লাহ তাআলা এরকম বিভেদ সৃষ্টি করে, পার্থক্য তৈরি করে কোনো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। সব মানুষকে আল্লাহ তাআলা একই দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন। তাই আমি আজকে আপনাদের সামনে ইসলামী আন্দোলনের বা ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের পারস্পরিক সম্পর্কের দ্বিতীয় পর্বের আলোচনা আপনাদের সামনে করতে চাই। দ্বিতীয় পর্বের আলোচনার যে হেডলাইন, মূল কথা, সেটি হলো পারস্পরিক সম্পর্কের ভিত্তি, তার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমরা যে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাবো, এই ইসলামী সমাজ প্রতিষ্ঠার যে পারস্পরিক আমাদের সম্পর্ক থাকতে হবে, এই সম্পর্কের একটি গুরুত্ব থাকতে হবে, এই সম্পর্কের একটি প্রয়োজনীয়তা থাকতে হবে, এর উপরে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্টে, আজকের আলোচনার 1 নম্বর পয়েন্টে আমি যে বিষয়টি আপনার সামনে আলোচনা করতে চাই সেটি হলো সম্পর্কের ভিত ও মর্যাদা আমাদের থাকতে হবে। আমরা একে অপরের সঙ্গে সম্পর্ক থাকতে হবে, এই সম্পর্কে একটি ভিত্তি থাকতে হবে ও মর্যাদা থাকতে হবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের সব ধরনের মানুষের সঙ্গে মিশতে হবে। আমরা যারা ইসলামপন্থী, শুধু ইসলামপন্থীর সঙ্গেই চলাফেরা করবো, মিশবো, তাদের মাঝে বিচরণ করবো, এটি হতে পারে না। বরং সব প্রকৃতির মানুষের সঙ্গে আমাদেরকে মিশতে হবে, সব ধর্মের মানুষের সঙ্গে আমাদেরকে মিশতে হবে। যারা আল্লাহ তাআলা আনুগত্য করেন না তাদের সঙ্গে মিশতে হবে, যারা আল্লাহ তাআলা নাফরমানি করেন তাদের সঙ্গে মিশতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, দিন বুঝাইতে হবে, ইসলাম বুঝাইতে হবে, ইসলামী সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব তাদেরকে বুঝাইতে হবে এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার যে কাজ, এই কাজে সহযোগিতা করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা মুমিনুনা ইখওয়াতুন, প্রতিটি মুমিন একে অপরের ভাই। মানুষ যখন শরীরের এক প্রান্তে যখন আঘাতপ্রাপ্ত হয়, কোনো পায়ের আঙ্গুল যদি কেটে যায় কিংবা কাঁটাবিদ্ধ হয়, এই একই শরীরের মাথা অনেক দূর প্রান্তের একটি অঙ্গ প্রত্যঙ্গ, ততক্ষণিক সে ব্যথাপ্রাপ্ত হয়, অনুভব করতে পারে। বিধায় একই রকম একজন মুসলমান যখন আক্রান্ত হবে, সেও কিন্তু এই সংবাদ পাওয়া মাত্রই সে ব্যথিত হবেন, আনন্দিত হবে না। কিন্তু আজকে আমরা আনন্দ হচ্ছি। একই রকম নৈতিক দিক দিয়ে, মানবিক দিক দিয়ে যে কোনো ধরনের মানুষই যদি আঘাতপ্রাপ্ত হয়, তখন সে ব্যথিত হবে। এই ধরনের দরদ, এই ধরনের সহানুভূতি, এই ধরনের মহব্বত, এই ধরনের টান মানুষের উপর থাকতে হবে। তবেই আমাদের দ্বারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের সম্পর্ক
হতে হবে আদর্শিক। আমাদের আদর্শিক সম্পর্ক থাকবে, কৃত্রিম সম্পর্ক নয়। আমাদের একটি আদর্শিক সম্পর্ক থাকতে হবে। আজকে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আমরা সমবেত হলাম, আমাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়ে গেল, কিন্তু কিছুদিন পরেই এটি স্থায়ী হলো না, ভেঙে গেল, এরকম না। দিনই বন্ধন, দিনই সম্পর্ক, একটি আদর্শিক সম্পর্ক আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের ভিতরে আদর্শ থাকতে হবে, ন্যায় নীতি থাকতে হবে, ইনসাফ থাকতে হবে। সে আদর্শিক সম্পর্কের কারণে একজন কর্মীর সঙ্গে অন্য একজন কর্মীর প্রগাঢ় সম্পর্ক, মানুষের যে এই আদর্শিক সম্পর্কের কারণে যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার যারা কর্মী হবেন, তারা তাদের যে ভিতরে যে আদর্শিক সম্পর্ক থাকবে, এই আদর্শিক সম্পর্কের কারণে তাদের মধ্যে যে ভালোবাসা গাঢ় থেকে প্রগাঢ় সম্পর্কে পরিণত হবে। তখনই আমাদের দ্বারা ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজ স্থায়িত্ব লাভ করবে। দ্বিতীয় পয়েন্টে যেটা আমি আলোচনা করতে চাই, যে ভ্রাতৃত্ব ইমানের অনিবার্য দাবি। এই ভ্রাতৃত্ব যে গড়ে উঠবে, এটা কিন্তু ইমানের দাবি। ইমানদারের মধ্যে অবশ্যই ভ্রাতৃত্ব থাকতে হবে। ইমান ভ্রাতৃত্ব শিখায়, ইমান বিশৃঙ্খলা শিখায় না। ইসলাম মানুষদেরকে যে ভ্রাতৃত্বের কথা শিখায়, ইসলামী সভ্যতা ইমানের ধারণার সামান্য কোনো বিষয় নয়। ইসলামী সভ্যতা এটা সামান্য কোনো বিষয় নয়, তুচ্ছ নয়, ছোট নয়, বরং এটি ইসলামী সভ্যতা, ইসলামিক সংস্কৃতি, ইসলামী সমাজ ব্যবস্থা বিশাল ব্যাপার, ব্যাপক। কতিপয় মৌলিক বিষয়ে মেনে নিয়ে যদি আমি মনে করি যে আমরা ইসলাম যথাযথভাবে মেনে নিয়েছি, তাহলে কিন্তু আদৌ ঠিক হবে না। আমাদেরকে ইসলামের সামগ্রিক বিষয়কে মেনে নিতে হবে, ধারণ করতে হবে, গ্রহণ করতে হবে। সব মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে সুবিচার সদাচরণকে প্রতিষ্ঠিত করার জন্য ইমান মানুষকে বিশেষভাবে জোর প্রদান করেছেন। সব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সব মানুষের সঙ্গে সদাচরণ করতে হবে, সব ধর্মের মানুষের সঙ্গে সদাচরণ করতে হবে। ইসলাম মানুষকে এটাই শিখিয়েছেন। আজকে পৃথিবীতে সাম্প্রদায়িক সংঘাত, এগুলো কিন্তু ইসলাম অনুমোদন করে না। আরেকটি কথা আপনাদের সামনে বলে নেই, ধর্মের পৃথিবীতে বিভিন্ন ধর্মেও মানুষ রয়েছে, প্রত্যেকটি ধর্মের দুটি করে দিক থাকে। একটি এবাদতের দিক, আরেকটি নীতি নৈতিকতার দিক, মানবিক দিক। ম্যাক্সিমাম ধর্মেই মানবিক দিকগুলো প্রায় একই রকম হয়ে থাকে। যেমন দুই একটি কথা বলি, যে চুরি করা হারাম, ইসলামে চুরি করা হারাম। পৃথিবীর কোনো ধর্মেই কিন্তু চুরি করা হালাল এটি কিন্তু বর্ণিত নাই। মদ খাওয়া হারাম, এটি শুধু ইসলামেই হারাম নয়, বরং পৃথিবীর সব ধর্মেই এই মাদকাসক্তকে হারাম ঘোষিত হয়েছে। অন্যের সম্পদকে জোর করে ছিনিয়ে নেওয়া এটি হারাম, অন্যায়। পৃথিবীর সব ধর্মেই এটি অন্যায়। বিধায় প্রতিটি ধর্মের একটি দিক থাকে, সেটা মানবিক দিক, নৈতিক দিক, এটি প্রায় একই রকম। কিন্তু এবাদত বন্দেগীর দিক থেকে এক এক ধর্মের এবাদত বন্দেগীর নিয়মকানুন, সেটি পদ্ধতি আলাদা আলাদা। আমি সেই দিকটার কথা বলতেছি না, আমি যে মানবিক দিক আমাদের থাকতে হবে, নৈতিক দিক আমাদের থাকতে হবে। সব মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমাদেরকে সুবিচার নিশ্চিত করতে হবে, সদাচরণ করতে হবে। এই সুবিচার সদাচরণ প্রতিষ্ঠা করার জন্য ইমান মানুষকে বিশেষভাবে জোর প্রদান করেছে। এটি তো সর্বপ্রথম ইমানদারকে এগিয়ে আসতে হবে। সুবিচার প্রতিষ্ঠা করা, সদাচরণ করা, উত্তম একটি আদর্শ জাতি গঠন করা, ঐক্য সৃষ্টি করা, সমাজ প্রতিষ্ঠা করার কাজ একমাত্র ইমানদারকেই করতে হবে। অধিকার ও মর্যাদার ভিত্তিকে একটি পূর্ণাঙ্গ বিধি ব্যবস্থায় পরিণত করতে হবে। মানুষের যে এই অধিকার আংশিক নয়, বরং একটা পূর্ণাঙ্গ অধিকার বিধি ব্যবস্থায় পরিণত করতে হবে। মানুষের যে মর্যাদার অধিকার,
মান সম্মানের অধিকার। এই মান সম্মানের অধিকারকে সাময়িক নয়, বরং স্থায়ীভাবে এটি প্রতিষ্ঠিত করার কাজ করতে হবে। কাউকে অবরস্ত করা যাবে না, কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না, কাউকে লাঞ্ছিত করা যাবে না। এটি ইমানদারের কাজ হতে পারে না, এটি ইসলামের কাজ হতে পারে না। এক হাতের আঙ্গুলের ভিতর অন্য হাতের আঙ্গুল যেরকম মিলেমিশে রাখা সম্ভব, ঠিক এই ইসলামী সমাজ প্রতিষ্ঠার যারা কাজ করবেন, যারা কর্মী হবেন, তাদেরকে ঠিক একই রকম এক কর্মীর সঙ্গে আরেক কর্মীর সম্পর্ক এরকম একাকার হবে, মিলেমিশে থাকবে, গাঢ় থেকে প্রগাঢ় হবে। এটি ইমানের দাবি। একজন ইসলামিক কর্মী পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মী পৃথিবীর যে প্রান্তেই থাক, যে দেশেই থাক না কেন, তার সঙ্গে মনের যে টান, মনের যে ভালোবাসা, মনের যে মহব্বত একই রকম হবে। দুনিয়ার রঙকে বর্জন করবে, আল্লাহর রঙে রঞ্জিত হবে। বাতিল আনুগত্য পরিহার করতে হবে, বাতিল আনুগত্য, শয়তানি কাজকর্মকে পরিহার করতে হবে, খারাপ কাজকর্মকে পরিহার করতে হবে, আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কাজ করতে হবে। বাতিল পরিহার করে, মিথ্যাকে পরিহার করে হককে গ্রহণ করতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে, আল্লাহমুখী হতে হবে। যারা এই ধরনের আল্লাহ রঙে রঞ্জিত হবে, বাতিলকে পরিহার করে আল্লাহর আনুগত্য করবে, মিথ্যাকে পরিহার করে সত্যকে গ্রহণ করবে, যারা আল্লাহমুখী হবেন, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এ ধরনের কাজ করবেন, তাদের দ্বারা একমাত্র ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এ কাজের কর্মীদের একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে। যারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের সমাজ যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে অবশ্যই একে অপরের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, একে অপরের প্রতি আমাদের সহানুভূতিশীল থাকতে হবে, একে অপরের প্রতি আমাদের সান্ত্বনা থাকতে হবে। তবে আমাদের এই সম্পর্ক স্থায়িত্ব লাভ করবে। সম্মানিত দর্শক শ্রোতা, 3 নম্বর পয়েন্টে যে কথাটি আমি বলতে চাই সেটি হলো যে বিশ্বব্যাপী ইসলামী সমাজ প্রতিষ্ঠার ভ্রাতৃত্ব অপরিহার্য। এটি শুধু সামান্য বিষয় নয়, ইসলামী সমাজ প্রতিষ্ঠা কিন্তু একটা ক্ষুদ্র বিষয় নয়, বরং এটা বিশ্বব্যাপী এই ইসলামী সমাজকে প্রতিষ্ঠিত করতে হবে। এই ইসলামী সমাজ প্রতিষ্ঠার, বিশ্বব্যাপী ইসলামী সমাজ প্রতিষ্ঠার যে বিপ্লবের জন্য যে ভ্রাতৃত্ব অপরিহার্য, এটি আমাদেরকে অর্জন করতে হবে, বুঝতে হবে। এই ইসলামী সমাজ প্রতিষ্ঠা এটি সহজ কাজ নয়, এত হালকা কাজ নয়। অনেক চড়াই উতরাই পেরিয়েই আমাদেরকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজ করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠা করার কাজ করতে হবে, সদাচরণকে প্রতিষ্ঠা করার কাজ করতে হবে, মানুষের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার কাজ আমাদেরকে করতে হবে, বিপদগ্রস্তের পাশে দাঁড়াতে হবে। এত সহজ কাজ নয়। প্রতি পদক্ষেপে বিপদ ঝড় আসবে, মুসিবতের সয়লাব আসবে। আপনি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজ করবেন, আপনার প্রতি পদে বিপদ আসবে, প্রতি পদে মুসিবত আসবে, আপনি বিপদ মুসিবতের সয়লাবে পরিণত হয়ে যাবেন। এই জন্য প্রতিটি মুসলমানের এ কাজের জন্য বন্ধুত্ব প্রয়োজন। এ কাজ করার জন্য প্রধান যে অস্ত্র আমাদেরকে কাজ করে সেটি হলো আমাদের বন্ধুত্ব, একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতিশীল, একে অপরের দুঃখ কষ্টে তার পাশে দাঁড়ানো। এটি আমাদের প্রধান অস্ত্র হিসেবে কাজ করবে। আমাদের ভিতরে যদি মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে আমাদের ভিতরে একতা এটি কখনোই স্থায়িত্ব লাভ করতে পারবে না। আর আমাদের মধ্যে একতার যদি স্থায়িত্ব না হয়, তাহলে কখনো ইসলাম প্রতিষ্ঠা বা কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজ আমরা করতে পারবো না, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার কাজ আমরা করতে পারবো না। সম্মানিত দর্শক শ্রোতা, একটি শক্তিশালী জামাত ছাড়া কখনোই ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি একা কিন্তু ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন না। 2-4 জনকে নিয়ে কিন্তু ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটা সামগ্রিকভাবে, ব্যাপকভাবে একটি বৃহৎ একটি দল, বৃহৎ একটি গোষ্ঠী ছাড়া আপনি এই
ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন না, ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজও আপনি করতে পারবেন না। বিধায় বলা হচ্ছে একটি শক্তিশালী জামাত ছাড়া কখনো ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এ কাজের জামাত তখনই শক্তিশালী হবে যখন এর অন্তর্ভুক্ত ব্যক্তিগণ পরস্পরের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকবে। তাহলে আমরা যদি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, এই কর্মীদের দ্বারা তখনই সম্ভব হবে যখন একজন কর্মীর সঙ্গে আরেকজন কর্মীর সম্পর্ক যখন প্রগাঢ় হবে, গভীর নিবিড় সম্পর্ক যখন গড়ে উঠবে, তখন তাদের দ্বারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। সূরা সফের মধ্যে বলা হয়েছে বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো যখন আমাদের সম্পর্ক তৈরি হবে। একটা ইট ভাটায় পড়ে থাকে, রডের দোকানে পড়ে থাকে, সিমেন্টের দোকানে পড়ে থাকে, বালু নদীতে পড়ে থাকে, এক এক এলিমেন্ট এক এক উপাদান এক এক জায়গায় পড়ে থাকে। এই বিক্ষিপ্ত উপাদানগুলোকে কখনো বিল্ডিং বলা যায় না। যখন এগুলোকে একত্রিত করে এক জায়গায় করে একটির পর একটি সাজায়ে নিয়ম পদ্ধতি অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী যদি একটি পর একটিকে সাজানো হয়, এবং সাজাতে সাজাতে একসময় বৃহৎ বিল্ডিংয়ে পরিণত হয়, ঠিক একই রকম আমাদের অন্তরের ভালোবাসা, সম্পর্ক সহানুভূতিশীল এরকম যদি শক্তিশালী হয়, সীসা ঢালা প্রাচীরের মতো যদি মজবুত হয়, তাহলে আমাদের দ্বারা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে, অন্যায়কে দমন করা সম্ভব হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। সম্মানিত দর্শক শ্রোতা, চতুর্থ পয়েন্টে যে কথাটি আমি বলতে চাই, ভ্রাতৃত্বের দাবি। ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের সম্পর্ক হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্ক। এই সমাজ প্রতিষ্ঠা করার যারা কাজ করতে চায়, তাদের মধ্যে অবশ্যই আমাদের সম্পর্ক থাকতে হবে। এই সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয়, এটি একটি ভ্রাতৃত্বের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, রহমতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। দুই সহোদর ভাইয়ের মধ্যে যেরকম ভালোবাসা থাকে, সম্পর্ক থাকে, এই ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের পরস্পরের মধ্যে এরকম ভালোবাসা সহানুভূতিশীল থাকতে হবে, কিংবা তার চাইতেও বেশি সম্পর্ক থাকে। সহোদর ভাই যেমন একজনের স্বার্থে অন্যজন ত্যাগ স্বীকার করেন, ঠিক একইভাবে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মী যারা হবেন, তাদের একজনের স্বার্থে অপরজনের তাদের স্বার্থকে বিলীন করে দিতে হবে, কুরবানি করে দিতে হবে। মুসলিম শরীফের হাদিসে বলা হচ্ছে লা তুমিনুন হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরকে ভালোবাসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার না হবে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদারও হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে। একে অপরকে ভালোবাসা একটি কি ইমানের দাবি, ইমানের পরিচয়, ইমানের শর্ত। সেই রকম ভালোবাসতে হবে। সহোদর ভাই যেরকম তার অপর সহোদর ভাইকে ভালোবাসে, একজন মুসলমান ঠিক একই রকম অন্য মুসলমানকে ভালোবাসতে হবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠার যারা কর্মী, আরেকজন কর্মীকে ঠিক একই রকম ভালোবাসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা আলিল্লাহি ফাকাদ ইসতাকমালুল ঈমান। যারা কাউকে ভালোবাসে, সেটি যদি আল্লাহ তাআলাকে উদ্দেশ্যে যদি ভালোবাসে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি ভালোবাসে, কেউ যদি কারোর সঙ্গে শত্রুতা পোষণ করে, ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে, সেটি যদি আল্লাহ তাআলার জন্য যদি সৃষ্টি হয়, যাকে ভালোবাসলে আল্লাহ তাআলা খুশি হবেন তাকেই ভালোবাসে, যার নিকট থেকে সরে থাকলে আল্লাহ তাআলা খুশি হবেন তার নিকট থেকে সরে থাকে, যাকে কিছু দান করলে আল্লাহ তাআলা খুশি হবেন তাকে কিছু দান করবে, যাকে দান করা থেকে বিরত থাকলে আল্লাহ তাআলা খুশি হবেন। খারাপ লোকগুলো, খারাপ পথে যারা অর্থ ব্যয় করবেন, যাকে দান করলে খারাপ পথে অর্থ ব্যয় করেন, মদ খাবেন, নেশা খাবেন, এই ধরনের পাপিষ্ঠ লোককে অর্থ দান করা থেকে বিরত থাকলে তো অবশ্যই আল্লাহ তাআলা খুশি হবেন। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে খুশি করলে, যে সময় যাকে দান না করলে, দান করা থেকে বিরত থাকলে আল্লাহ তাআলা খুশি হবেন, তার থেকে দান করা থেকে যদি আমরা বিরত থাকি, অর্থাৎ প্রতিটি কাজ যদি আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি করি, আল্লাহ তাআলার নিয়ম পদ্ধতি অনুযায়ী যদি করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য খুশি হবেন। আর আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি আমরা এই ধরনের কাজ করি, তাহলে আমাদের অন্তরটাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেবেন, তখনই আমাদের অন্তরটা ঈমানে পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য এই পয়েন্টে
আপন সহোদর ভাইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পর্ক হবে, একজন মুমিনের সঙ্গে আরেকজন মুমিনের সম্পর্ক হবে, ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের সঙ্গে আরেক কর্মীদের সম্পর্ক হবে সহোদর ভাইয়ের মতো। জীবনের সর্বোচ্চ ত্যাগ করতেও তারা দ্বিধাবোধ করবে না। দুনিয়ার সর্বোচ্চ সম্পদকে তারা হারাতেও ক্ষতি স্বীকার করতেও তারা দ্বিধাবোধ করবে না। সম্মানিত দর্শক শ্রোতা, 5 নম্বর পয়েন্টে যে বিষয়টি আমি আপনাদের সামনে পেশ করতে চাই, আখেরাতে ভ্রাতৃত্বের সুফল। এই যে আমাদের ভ্রাতৃত্ব পৃথিবীতে থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, আখেরাতে এই ভ্রাতৃত্বের সুফল আমরা পাব, এ ধারণা আমাদের থাকতে হবে, এ বুঝ আমাদের থাকতে হবে। আখেরাতে আপনজন সবাই পর হয়ে যাবে। সূরা আবাসার মধ্যে বলা হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন তোমার সন্তান তোমার নিকট থেকে দূরে সরে যাবে, সেই দিন তোমার পিতা তোমার নিকট থেকে দূরে সরে যাবে, সেই দিন তোমার মা তোমার নিকট থেকে দূরে সরে যাবে, সেই দিন তোমার স্ত্রী তোমার নিকট থেকে দূরে সরে যাবে, সেই দিন তোমার সমাজের লোকেরা যাদের জন্য তুমি কাজ করো সেই আপনজনের আত্মীয় স্বজনরা তোমার নিকট থেকে সরে যাবে, তারা পরিচয় দিবে না। দুনিয়ায় এই লোকগুলো আমাদের আপনজন, এদের জন্য আমরা অনেক কিছু করে থাকি, কিন্তু সেই দিন তারা আমাদের নিকট থেকে দূরে সরে যাবে। এই বুঝ আমাদের থাকতে হবে, এই জ্ঞান আমাদের থাকতে হবে। তাহলেই আমাদের দ্বারা অন্যায় কাজ থেকে বিরত থাকা সম্ভব হবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার কাজ আমাদের সহজ হবে। আমরা যদি ভালো কাজ করি, তাহলে আমরা যদি ভালো কাজ করে যাই, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার যদি কাজ করে যাই, এই ইসলামী সমাজ প্রতিষ্ঠার মধ্যে যদি সব ধরনের মানুষেরা, সব শ্রেণীর মানুষেরা যদি তাদের অধিকার ফিরে পায়, শান্তি পায়, তাহলে মর্যাদা যদি তাদের অক্ষুণ্ণ থাকে, উপকৃত হয়, তাহলে তাদের এই উপকার পরিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই বুঝ আমাদের অন্তরে থাকতে হবে। দুনিয়ার আপনজন যে সেদিন পর হয়ে যাবে, যে কথাটি আমি আগেই বললাম, যে পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী সবাই পর হয়ে যাবে, কেউ পরিচয় দিবে না, সবাই নিজের কাছ থেকে দূরে সরে যাবে। এই ধারণা আমাদের থাকতে হবে। শুধুমাত্র যারা দ্বীনি বন্ধু হবে, ইসলামী বন্ধু হবে, দুনিয়াতে যারা আমরা ইসলামী সমাজ প্রতিষ্ঠার যারা বন্ধু, একে অপরের বন্ধু, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমরা একটি সংঘবদ্ধ হয়েছি, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, একে অপরকে ভালোবাসি, মহব্বত করি, সহোদর ভাইয়ের মতো ভালোবাসি, এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার যারা কাজ করি, দুনিয়াতেও যেরকম আমাদের সম্পর্ক ছিল, আখিরাতেও আমাদের এই রকম সম্পর্ক অটুট থাকবে। আল্লাহর উদ্দেশ্যে যদি পৃথিবীতে যদি আমরা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার কাজ করি, এই ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার কাজ এর কর্মী পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, যেখানেই থাক না কেন, আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাদেরকে এক জায়গায় করে দিবেন। আমি পূর্বে একটি কথা বলেছি, যে শরীরের এক প্রান্তে যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয়, কাঁটাবিদ্ধ হয়, অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যথা অনুভব করে, একই রকম ব্যথা অনুভব করে, মস্তিষ্ক ব্যথা অনুভব করে। ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মী কিংবা মুসলমান কিংবা মুমিন পৃথিবীর যে প্রান্তে আঘাতপ্রাপ্ত হোক, লাঞ্ছিত হোক, হয়তো কিছু না করতে পারলেও, তার জন্য কিছু না করতে পারলেও দু হাত তুলে দোয়া করতে পারবো, এবং নিজের ভিতরে যে ব্যথা, এই ব্যথা যখন অনুভব করতে পারবো, তখন আমরা বুঝতে পারবো যে একজন মুসলমানের জন্য আমার মনের মধ্যে একটি দরদ আছে, ভালোবাসা রয়েছে, সহানুভূতিশীলতা রয়েছে। আর এই কর্মী পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, যেখানেই অবস্থান করুক না কেন, হাসরের দিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে এক জায়গায় করবেন। আর সেই দিন আমাদের দুনিয়ার আপনজনের কোনো সম্পর্ক না থাকলেও আমাদের ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের যে একে অপরের প্রতি ভালোবাসা, মহব্বত, বন্ধুত্ব, এটি আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখবেন, অটুট রাখবেন। আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা একে অপরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা সেই দিন তাদেরকে তার আরশের ছায়া দান করবেন, স্থান দেবেন, জায়গা দেবেন, যেখানে তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেখানে শুধু এই ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীরা ছায়া গ্রহণ করে পাবে। 6 নম্বর পয়েন্টে আমি আপনাদের সঙ্গে যে কথাটি বলতে চাই, যে পারস্পরিক সম্পর্কের গুরুত্ব আমাদের থাকতে হবে।
ইসলামী সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যে পারস্পরিক সম্পর্ক থাকবে, এই পারস্পরিক সম্পর্কের গুরুত্ব আমাদের বুঝতে হবে, থাকতে হবে। আল্লাহর উদ্দেশ্যে বন্ধন কতখানি গুরুত্বপূর্ণ, আমাদের এই একতা কতখানি গুরুত্বপূর্ণ, আমাদের এই ভালোবাসা কতখানি গুরুত্বপূর্ণ, আমাদের সহানুভূতিশীলতা কতখানি গুরুত্বপূর্ণ, আমাদের ঐক্যের কতখানি গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের একতার সৃষ্টি করতে হবে, ঐক্যের সৃষ্টি করতে হবে। এক প্ল্যাটফর্মে আমাদেরকে থাকতে হবে, দূরে বিক্ষিপ্ত হওয়া যাবে না। এবং যারা ছিন্নকারী হবেন, ঐক্য যারা ছিন্ন করবেন, তারা যে কতখানি ক্ষতিগ্রস্ত হবে সেটিও তাদের ধারণা থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বন্ধন ছিন্নকারীকে সেই অস্ত্রের সঙ্গে তুলনা করেছেন যে অস্ত্র ইসলামকে, দিনকে ছিন্ন ভিন্ন করে দেয়। আমাদের মধ্যে যদি একতা না থাকে, আমাদের মধ্যে যদি মিল না থাকে, আমাদের মধ্যে যদি মহব্বত না থাকে, আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে, আমাদের মধ্যে যদি বিভেদ থাকে, আমি যত ইবাদত করি না কেন, যত আমল করি না কেন, আমাদের এই অনৈক্য, বিচ্ছিন্নতা সেই অস্ত্রের ন্যায় কাজ করবে, যে অস্ত্র ইসলামকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। আজকে পৃথিবীতে যত প্রকার মুসলমান রয়েছি, আমাদের মধ্যে একতা না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে আজকে ইসলাম ছিন্ন ভিন্ন ধর্মে পরিণত হয়েছে। এর জন্য দায়ী কি? কারা দায়ী? আমরা মুসলমানরাই দায়ী। আমরা ইসলাম বুঝি নাই, অথবা নিজের কোনো একটি প্রভাবকে সৃষ্টি করার জন্য, প্রভাব বিস্তার করার জন্য আমরা বুঝে শুনেও আমরা ঐক্যের বিনষ্ট করতেছি, একতা নষ্ট করতেছি। এ করার মধ্য দিয়ে যারা শয়তান, দুষ্কৃতিকারী, পাপাচারী জাতি, তাদেরকে আমরা সহযোগিতা করতেছি। আল্লাহ তাআলা কি আমাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবেন? আল্লাহ তাআলা কি আমাদেরকে মাফ করে দিবেন? কখনো নয়। আমরা মুসলমানদের মধ্যে যে বিচ্ছিন্নতা আমরা ঘটাচ্ছি, ঐক্যের বিনষ্ট সাধন করতেছি, এর জন্য কঠিন শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। দিনের বন্ধন এত মজবুত হয় যা দিনের মধ্যে সব ধরনের ক্ষতিকে এসে স্বীকার করে নেয়। আমরা যদি পারস্পরিক সম্পর্কে, পারস্পরিক বন্ধনে যদি আবদ্ধ হতে পারি, ঐক্যে যদি একতা হতে পারি, এক হতে পারি, তাহলে আমাদের মধ্যে সম্পর্ক এত বড় মজবুত হবে। এই দিনের কারণে, ইসলামের কারণে আমাদের জীবনের যত বড়ই ক্ষতি হোক না কেন, সব ধরনের ক্ষতিগুলিকে আমরা সহজে মেনে নিতে পারি, স্বীকার করে নিতে পারি। এ বন্ধন একটি আল্লাহ তাআলার নিয়ামত, যেটি আমি সূরা ইমরানের 103 নম্বর আয়াতের কথা আমি বললাম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সেই আমার নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একটি শত্রু জাতিতে পরিণত ছিলে, একে অপরের শত্রু ছিলে, একে অপরের দুশমন ছিলে। সেই অবস্থায় আমি আল্লাহ তাআলার সেই কুদরতি ক্ষমতা দিয়ে তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি, পয়দা করে দিয়েছি, এবং তোমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিয়েছি। তোমরা তো দুনিয়ায় পাপ কাজ করতে করতে জাহান্নামের কিনার পর্যন্ত পৌঁছে গিয়েছিলে, তোমাদেরকে আমি আদর্শিক জাতিতে পরিণত করে সেখান থেকে মুক্ত করে দিয়েছি, পরিত্রাণ করে দিয়েছি। এটি আল্লাহ তাআলার সবচেয়ে একটি বড় নিয়ামত। এই বন্ধনের কারণে, এই ভালোবাসার কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানকে পুণ্যের পথে পরিচালিত করতে পারে, সঠিক পথে পরিচালিত করতে পারে, হেদায়েতের পথে পরিচালিত হওয়ার জন্য সহযোগিতা করতে পারে, পথ দেখাতে পারে। এই পথ দেখানোর কারণে আমরা দুনিয়াতেও শান্তি লাভ করতে পারি, এবং আখিরাতে আল্লাহ তাআলা সেই কঠিন আযাব থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই ধরনের মানসিকতা আমাদের প্রত্যেককে দান করুক। এবং আজকে যে বিষয়ে আলোচনা করা হলো, যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো, যে সম্পর্কের কথা বলা হলো, আমাদের মধ্যে এই ধরনের সম্পর্ক যেন আমরা অর্জন করতে পারি, এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা সকলেই যেন এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেন এই কাজ চালিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। এ বলে আমি আজকের দ্বিতীয় পর্বের আলোচনা আজকে এখানেই টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।